গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই অবগত 2022 মামলা নিয়ে। অবগত বলবো না, শুধু সকলেই জর্জরিত এই 2022 মামলা নিয়ে। 2022 মামলাটা এমনভাবে প্রভাব ফেলেছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দেখতে গেলে সবথেকে কম গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে 2022 মামলা। কিন্তু এটা এখন বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তো 2022 মামলা আবারও লিস্টেড হয়েছে। তো এই বিষয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। 2022 মামলা নেক্সট দিন কী কী হতে যাচ্ছে বা তার ভবিষ্যৎ কী, গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে করা হবে। তোমাদের বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আগামী দিন প্রাইমারি রিলেটেড সমস্ত রকমের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। 2022 মামলাটি আগামীকাল অর্থাৎ 15ই মে আবারও লিস্টেড হয়েছে 5 নম্বর কোর্টে। আবারও কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে। এই বেঞ্চ পরিবর্তনটা দেখে আমার বারবার খুব দুঃখ লাগে যে একটা ছেলে খেলা হচ্ছে। একটা জাস্টিস যদি প্রত্যেক দিন আর্গুমেন্ট করে তাহলে কিন্তু তার জাজমেন্টটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা থাকে। তো প্রতিদিন যদি বেঞ্চ পরিবর্তন হতে থাকে তাহলে বিভিন্ন জাস্টিস বিভিন্নভাবে শুনবে এবং আর্গুমেন্ট বিভিন্নভাবে হবে, এর সঠিক জাজমেন্ট কিন্তু আসবে না। তো সেইখান থেকে জাজমেন্ট আসার সম্ভাবনা যে ক্ষীণ, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের ব্যাপার কি হচ্ছে না হচ্ছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে জাজমেন্ট আগামীকালও আর আসছে না। এখানে যদি হিমা কোহলি ম্যামের বেঞ্চে থাকতো একটা জাজমেন্ট আসার সম্ভাবনা ছিল। এখন বেঞ্চ পরিবর্তন হয়ে 5 নম্বর কোর্টে এসছে জাস্টিস এস বোপান্না এবং সঞ্জয় স্যারের বেঞ্চে কিন্তু কালকে এই কেসটা উঠতে চলেছে। তো এই কেসটা যতদিন না উঠবে ততদিন 22 রিক্রুটমেন্ট কোনোভাবে সম্ভব না, পর্ষদ সূত্রে খবর। না 22-এর টেট পাইজে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা কিন্তু সম্ভব না, বা নোটিফিকেশান আসা সম্ভব না। বারবার এই বেঞ্চ পরিবর্তন শুধুমাত্র 2022 সেশনকে বা 17-র আনঅবজার্ভদেরকে প্রভাব ফেলেনি, মানে রাতের ঘুম কেড়ে নেয়নি। রাতের ঘুম কেড়ে নিয়েছে সব থেকে যারা 2022 টেট পাস করেছে তাদেরকে। আগামীতে 23-এ রেজাল্ট পাবলিশ হবে, সে নিয়ে একটা টেনশান। ম্যাট 1594 নিয়ে একটা টেনশান, 2022-এর প্রশ্ন ভুল নিয়ে একটা টেনশান, 2017 ভুল নিয়ে প্রশ্ন ভুল নিয়ে একটা টেনশান। আবারও 23-এ রেজাল্ট পাবলিশ হলো, রেজাল্টের পরবর্তীতে 23 প্রশ্ন ভুল মামলা হবে, সেটা নিয়ে আবার টেনশান হবে। তো এত টেনশানের উপরে 2022-দের সত্যি রাতে ঘুমানো কিন্তু খুবই কঠিন। তারপরেও একটা কথাই বলবো তোমাদের, ধৈর্য ধরতে হবে, ভালো দিন কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, তোমাদেরকে 2022 মামলার দিকে তাকিয়ে থাকতে হবে, আগামীকাল সুপ্রিম কোর্টে তাকিয়ে থাকতে হবে। 2022 মামলাটার কী হয় আপডেটটা অবশ্যই চ্যানেলে দেওয়া হবে, তোমরা টেনশন করবে না, যা হবে ভালো হবে। আর বিষয় হচ্ছে, পর্ষদের অনিচ্ছাকৃতর জন্যই কিন্তু এই এক্সকিউজগুলো দেখানো হচ্ছে যে একটা রিক্রুটমেন্ট চললে আর একটা রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। এটা পর্ষদের ইচ্ছাকৃত, আমার ব্যক্তিগত মতামত। কারণ তোমরা সকলেই জানো 2009-এর যে নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে সেটা কিন্তু পেন্ডিং। সেই স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট স্ট্যাটাস দেখাতে পারছে না, কারণ 2009-এ এখনও বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগের নির্দেশ আসছে, তার মানে সেই নিয়োগটা এখনও কমপ্লিট হয়নি। দেন তোমার দেখেছো 2014-এ এরকম নিয়োগ 738 চলেছে, তার আগে নোটিফিকেশান এসছে, তারপরে পরবর্তীতে প্রশ্ন বলতে চাকরি দিয়েই যাচ্ছে অলরেডি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে নিয়োগ প্রক্রিয়া, কোনো ওটাও কিন্তু কমপ্লিট না। তার পরবর্তীতেও কিন্তু চাকরি হয়েছে, অন্য নিয়োগ হয়েছে, যেমন 2020 সালের আমরা 16,500 নিয়োগ দেখেছি। ঠিক আছে, তো কীভাবে এটা হচ্ছে? পর্ষদের এটা এক্সকিউজ ছাড়া কিছুই না। 2022-দের জন্য পর্ষদ যে চিন্তাভাবনা করছে সেটাও খুব কম। তো দেখা যাক, ইলেকশন বেরিয়ে যাক, শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন ইলেকশনের পরবর্তী 2022 নিয়ে ভাবা হচ্ছে, তো দেখা যাক, আমাদেরকেও সেইটুকু সময় দেখতেই হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।